SPF lab 3. People starting the SPF lab 3. 2, February 3, February 4. Number 4, February 5. 5 number 6 number 7 number and 8 number. Say কিছু ফাউল পোলাপান আছে পরে নাই সেন্সর বুঝলাম দেখে ম্যাচটা ভালো লাগে area 23, area 45, area 45, area 67, area 67, area 78.
বেসিক কমপ্লিকেটগুলো শেষ করে ফেলাই। টাকা পেয়েছেন আপনি? না। হ্যাঁ, কেন ব্যাপার নেই সত্যি? আমি এই জায়গার সিস্টেম একটু বাজে।
আমাদের বেসিক কনফিগার শেষ। তাই কি করতে হবে? একটা রাউটার বেসিক কনফিগার করছি। কয়টা রাউটার? 8টা রাউটার তো অনেক কাজ করে ফেলছেন তাই। এই রাউটারগুলোর মধ্যে ওএসপিএফ রান করানো আর আমার প্রত্যেকটা রাউটার ইন্টারফেস আপ করা আছে। এখন বলছে টু কনফিগার দ্য বেসিক ওএসপিএফ ফর দ্য নেটওয়ার্ক শোন। নেটওয়ার্ক যেটা দেখতেছো এই নেটওয়ার্কের মধ্যে ওএসপিএফ চালাও, আমরা চালাই দিছি। অ্যাডভার্টাইজেবল নেটওয়ার্ক অ্যাটাচড টু দ্য ইচ রাউটার ইনটু ওএসপিএফ ইউজিং দ্য সিম্পলেস্ট মেথড। প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে যে যে নেটওয়ার্কগুলো আছে এগুলো তোমরা অ্যাডভার্টাইজ করো। টু ইনজেক্ট দ্য এক্সটার্নাল নেটওয়ার্ক ইনটু দ্য ওএসপিএফ ডোমেইন, redistribute the static route on R1 একটা রিডিস্ট্রিবিউশন ঘটাইতে হবে আগের মতোই। দিস রাউটার শুড বি মার্কড অ্যাজ টাইপ 1 E1 দিয়ে। তার আগে লুপ ব্যাকগুলো দিয়ে নিই, R3 এর মধ্যে কিছু লুপ ব্যাক তৈরি করতে হবে। তাহলে লুপ ব্যাকগুলো আগে নিয়ে লুপ ব্যাকগুলো ওএসপিএফ এর মধ্যে দিয়ে দিব। স্ট্যাটিক রাউট তৈরি করব, স্ট্যাটিক রাউটের সাথে আমরা রিডিস্ট্রিবিউশন ঘটাবো। তাহলে ইন্টারফেস লুপ ব্যাক int interface loopback 0 নামে করলাম, IP অ্যাড্রেস করলাম 172.30.0.1 250 দিয়ে দিলাম। আমার loopback interface নাম্বার 1, IP অ্যাড্রেস হবে 172.30.1.1। loopback interface 2 আমার IP অ্যাড্রেস হবে 172.30.2.0। আমার loopback interface 3 আমার IP অ্যাড্রেস হবে 30.3.1। তাহলে আমি রাউটার OSPF 3 OSPF 3 রাউটার OSPF 3 ভিতরে ঢুকে নেটওয়ার্কগুলো যদি আমি দিয়ে দিই 1.0.0.0.0 প্রায় এরিয়া হচ্ছে 23, এইখানে হবে এরিয়া 1, এটাই হবে এরিয়া 2, এটাই হবে নেটওয়ার্ক 172.30.3। তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস করে দিলাম। আমি যদি এখন R1 রাউটার একটু চেক করি, to show IP route, তাহলে সবগুলো নেটওয়ার্ক পাচ্ছি, সবগুলো আমরা এক্সটার্নাল নেটওয়ার্ক পাচ্ছি। তাহলে আমি R1 এ আমাকে কি করতে বলছে? স্ট্যাটিক রাউট তৈরি করতে বলছে। আমি যদি কিছু স্ট্যাটিক রাউট তৈরি করে দিই, IP রাউট 1.255.255.0, দেন আমাদের কোনো যাওয়ার ইন্টারফেস নেই, নো 0 দিয়ে দিলাম। নাল 0 পরে এইটারে আমরা 1 করে দিলাম, এই ইন্টারফেসকে আমরা 2 করে দিলাম, আর এই ইন্টারফেসকে আমরা 3 করে দিলাম। 3 তিনটা শেষ হয়ে গেছে। তাহলে আমাদের রিডিস্ট্রিবিউশনের কাজটা যদি আমরা করে ফেলি, রাউটার ওএসপিএফ 1 রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক রাউট, স্ট্যাটিক রাউটের ভিতরে আমাদের দিতে হবে মেট্রিক ওয়েট, মেট্রিক ভ্যালু। যদি মেট্রিক ভ্যালু না দিতে চাই তাহলে সাবনেটস দিতে হবে, মেট্রিক টাইপ দিতে হবে 1 টাইপে দিয়ে দিলাম। এই নেটওয়ার্কগুলো অন্য রাউটারে পাইছে, এটা যদি আমি দেখতে চাই তাহলে টু শো আইপি রাউট, শো আইপি রাউট E1 মাধ্যমে পাইছি। ওকে ফাইন, তাহলে আমার প্রাথমিক কাজ শেষ হয়েছে। দেন আমার সেকেন্ডারি কাজ, 2 নাম্বার কাজ হচ্ছে OSPF should neighbor from the neighborship on any interface where any other OSPF do not exist। এটা করতে গেলে আমরা করতে হবে হচ্ছে আমাদের প্যাসিভ ইন্টারফেস করে দিতে হবে। যেদিক দিয়ে OSPF এর রাউটার নাই ওই দিক দিয়ে আমাদের নেগোশিয়েট গঠন করবে না, যেদিক দিয়ে OSPF এর রাউটার আছে ওই দিক দিয়ে গঠন করবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে 3 থেকে শুরু করতেছি। 3 গিয়ে যদি প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট দিয়ে দিই তাহলে প্রত্যেকটা ইন্টারফেস প্যাসিভ হয়ে যাবে, সবার সাথে তার নেগোশিয়েট ডাউন হয়ে যাবে। যেদিক দিয়ে আমার নেগোশিয়েট দরকার ওইটাকে যদি আমি নো প্যাসিভ ইন্টারফেস S1/0 করে দিই তাহলে আবার নেগোশিয়েটটা ফর্ম করবে। এইটি
প্যাসিভ ইন্টারফেসের কাজটা করে দিতে হবে। আপাতত এক্সাম্পল হিসেবে আমরা 3 নাম্বার রাউটারে করলাম, সিমিলার কাজগুলো অন্যান্য রাউটারেও করতে হবে। 4 নাম্বার কন্ডিশন, আমাদের 3 নাম্বার কন্ডিশন বলতেছে all routers in area 0 should use the MD5 authentication for OSPF neighbors. Area router in area 23 should be configured to support the clear text authentication for OSPF neighbor. অর্থাৎ এরিয়া 0 এর জন্য আমাদের বলছে MD5 authentication করার জন্য area 23 should be configured to support the clear text authentication for OSPF neighbor. ওটার জন্য ক্লিয়ার টেক্সট। তাহলে 1 নম্বর রাউটার থেকে আমাদের অথেন্টিকেশনের কাজ শুরু করতেছি। এতদিন আমরা পাসওয়ার্ড বসানোর কাজ শিখি নাই, এখন আমরা পাসওয়ার্ড বসানোর কাজ শিখতেছি। পাসওয়ার্ড কিভাবে বসাইতে হয়? পাসওয়ার্ড বসাইতে হয় সবসময় ইন্টারফেসের ভিতরে। তাহলে ইন্টারফেস দিয়ে F0/0 এর ভিতরে ঢুকে আমি যদি OSPF অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট লিখে আমরা এনাবল করি, তাহলে মেসেজ ডাইজেস্টটা এনাবল হবে। যদি ইমপ্লিমেন্ট করতে চাই IP OSPF মেসেজ ডাইজেস্ট কি হচ্ছে 1, আর এটা সাপোর্ট করবে MD5 অ্যালগরিদম। যে MD5 এর পাসওয়ার্ড হবে সিসকো, সিসকো। এটা দেওয়ার সাথে সাথেই সবার সাথে তাদের নেইবারশিপ ডাউন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত নেইবারশিপ ডাউন থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যান্য রাউটারেও আমি সেম পাসওয়ার্ড না দিব। তাহলে R1 রাউটারে দিলাম, সেম কাজ আমার R2, R4 এবং R6 এ করতে হবে। তাহলে R2 রাউটারে গেলাম, গিয়ে ইন্টারফেস F0/0 এটার ভিতরে ঢুকলাম, IP OSPF অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট কমান্ডটাকে এনাবল করলাম, IP OSPF অথেন্টিকেশন, তারপরে অথেন্টিকেশনের পরে আসবে আমার মেসেজ ডাইজেস্ট, IP OSPF মেসেজ ডাইজেস্ট কি, মেসেজ ডাইজেস্ট কি আমরা দিতে পারি 2। মেসেজ ডাইজেস্ট কি যদি দিয়ে দিই দিলাম 1, তাহলে MD5 অথেন্টিকেশন সিসকো। 2 এর সাথে করে দিলাম। সেম কাজ আমার 4 এবং 6 করতে হবে। 4 এ গেলাম, 4 এ গিয়ে ইন্টারফেস ফাসিটানে 0/0 এর ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা IP OSPF অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট এনাবল করে দিলাম, IP OSPF মেসেজ ডাইজেস্ট কি 1, MD5 অ্যালগরিদম সিসকো, পাসওয়ার্ড বসায় দিলাম। সেম কাজটা আমার 6 এও করতে হবে। 6 এ গেলাম, যাওয়ার পরে ইন্টারফেস ফাসিটানে 0/0 এর ভিতরে ঢুকলাম, IP OSPF অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট কি, IP OSPF মেসেজ ডাইজেস্ট কি 1, MD5 অ্যালগরিদম হবে সিসকো। শেষ হয়ে গেছে। অল রাউটার ইন এরিয়া 0 শুড ইউজ দ্য MD5 অথেন্টিকেশন ফর OSPF নেইবার। এই কাজটা হয়ে গেছে। আমরা 4 নাম্বার কাজ যদি করতে চাই, 4 নাম্বার কাজ বলছে রাউটার ইন দ্য এরিয়া 45 limited in their capacity and should not receive the routers for network outside the OSPF systems. Those routers should reach the external using a default route which cannot be configured statically. That means ওই এরিয়াটারে আমরা স্টাব এরিয়া হিসেবে ডিক্লেয়ার করলে এক্সটার্নাল নেটওয়ার্কগুলো ঢুকবে না। আমাদের রাউটার ইন 45 limited in their capacity should not receive their routes for network outside the OSPF system. These routers should reach the external network. তাহলে 4টা আমরা একটু চেক করতে পারি। রাউটার 45 এর যদি 5 আমরা চেক করি একটু, তাহলে দেখি আমরা কি পর্যায়ে আছে। রাউটার 5 এ গেলাম, গিয়ে যদি দেই টু শো IP route the routing table of the IPv4, তাহলে আমরা এক্সটার্নাল নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছি যেগুলা 45 নেটওয়ার্কের ভিতরে দেয়া আছে বা চলে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে বলছে রাউটারস ইন 45 লিমিটেড টু देयर ক্যাপাসিটি। 45 রাউটার নেটওয়ার্কের 2টা রাউটার ক্যাপাসিটি লিমিটেড, শুড নট রিসিভ देयर নেটওয়ার্ক ফর
দ্য নেটওয়ার্ক আউটসাইড অফ ওএসপিএফ। ওএসপিএফ সিস্টেমের মাধ্যমে রিডিস্ট্রিবিউট হয়ে আসা যে নেটওয়ার্কগুলো আছে using the default route which cannot be configured statically করা কনফিগার না, কিন্তু তারা যাতে আমাকে বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড করতে পারে এরকম ভাবে আমাকে 45 এরিয়াকে ট্রিট করে দিতে হবে। 45 এর ভিতরে যাতে এক্সটার্নাল নেটওয়ার্কগুলো অ্যাকচুয়ালি না ঢুকতে পারে। তাইলে আমরা কি করতে পারি, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা 45 এরিয়াকে যদি স্টাব হিসেবে ডিক্লেয়ার করি তাইলে আমাদের অ্যাকচুয়ালি এই স্টাব বলতে কি বোঝাচ্ছে? স্টাব এরিয়া যে এরিয়াকে স্টাব হিসেবে ডিক্লেয়ার করতে ওই এরিয়ার এবিআর এ বাই ডিফল্ট অবস্থায় ডিফল্ট একটা রাউট তৈরি হয়ে যাবে। এই জিনিসটারে আমরা বলি স্টাব এরিয়া। যেমন আমি R4 এ গেলাম, R4 এ যদি আমরা স্টাব এরিয়া ডিক্লেয়ার করতে চাই তাহলে প্রথমে রাউটারের ভিতরে ঢুকতে হবে, ওএসপিএফ এর ভিতরে ঢুকতে হবে 4, বলতে হবে এরিয়া কত, এরিয়া 45, এরিয়া 45 ইজ এ স্টাব এরিয়া। এই কথাটা এখানে ডিক্লেয়ার দিতে হবে as well as এরিয়া 5 এর আরেকটা রাউটার আছে আমার রাউটার 5, এই এরিয়াতেও ডিক্লেয়ার দিতে হবে এরিয়া 45 হচ্ছে স্টাব এরিয়া। আই ডিক্লেয়ার দ্য স্টাব এরিয়া। স্টাব এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে হয় যেটা, সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্কগুলো এক্সটার্নাল ভাবে ঢুকবে সেই নেটওয়ার্কগুলো তার রাউটিং টেবিলে শো করবে না। আমরা যদি এটা রাউটিং টেবিল এগেইন আমরা দেখাই তাহলে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো রাউটিং টেবিলগুলো পাচ্ছে কিন্তু এক্সটার্নাল নেটওয়ার্কের কোনো ইনফরমেশন তার কাছে নাই আসলে। এই যে এখনই যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এক্সটার্নাল নেটওয়ার্কের কোনো ইনফরমেশন নাই, যেটা আগে ছিল, যেটা আমরা ইই দিয়ে এতক্ষণ দেখে আসছি এক্সটার্নাল নেটওয়ার্ক, যেটা রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে এবং R5 পর্যন্ত আসছে। আমরা যদি R5 এ স্টাব এরিয়া ডিক্লেয়ার করি, যে আমরা স্টাব এরিয়া ডিক্লেয়ার করলাম, রাউটারের ভিতরে গিয়ে যে এরিয়াটারে স্টাব বলবো এরিয়া এত বলে স্টাব ডিক্লেয়ার করলাম। এরিয়া স্টাব ডিক্লেয়ার করার মানে হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্কগুলো আমার রাউটিং টেবিলে শো করবে না, এখানে কোনো এক্সটার্নাল নেটওয়ার্ক নাই। তবে এক্সটার্নাল নেটওয়ার্কে যাওয়ার জন্য যে ডিফল্ট রাউটটা দরকার অটোমেটিক্যালি এই ডিফল্ট রাউটটা আমার রাউটিং টেবিলে তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের স্টাব রাউটারের কমান্ড। স্টাব রাউটার দিলে কোনো এরিয়াতে এক্সটার্নাল নেটওয়ার্ক ঢুকতে পারে না, কিন্তু এক্সটার্নাল নেটওয়ার্ক ঢোকার জন্য যে পলিসি করা দরকার সেই পলিসিটা অলরেডি করে হয়ে যায়, কারণ এইটার মধ্যে একটা ডিফল্ট রাউট 0.0.0.0 এটা ক্যান্ডিডেট ইজ ডিফল্ট হিসেবে থাকে। ডিফল্ট থাকায় এখান থেকে রিকোয়েস্টগুলো আমার রিডিস্ট্রিবিউশন হয়ে আসা নেটওয়ার্কগুলোতে কমিউনিকেট করতে পারে কিন্তু তার রাউটিং টেবিলে শো করে না। এটা ছিল আমাদের 4 এর কনফিগারেশন। রাউটার ইন এরিয়া 45 in limited capacity should not receive the external network from the outside of the OSPF system. Those routers should reach the external network using a default route which can be configured statically. এটা আমাদের শেষ হলো। আমাদের 5 নাম্বার কনফিগারেশনে বলতেছে রাউটারস ইন এরিয়া 23, 23 নাম্বার এরিয়ার মাস্ট নট রিসিভ এনি টাইপ অফ 3, 4 or 5 LSA লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। আমরা 11টা লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট পাই, এর মাঝখানে আমরা সিসিএনপি দেখে আসছি 5টা, বাকি 6টা আমরা সিসিএনপি তে দেখছি। তাহলে এরিয়া 23 তে মাস্ট নট রিসিভ এনি 3, 4 or 5 LSA ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওএসপিএফ নেটওয়ার্ক। অন্যান্য ওএসপিএফ নেটওয়ার্ক থেকে প্রাপ্ত যে নেটওয়ার্কগুলো R3 পর্যন্ত আসছে অর্থাৎ 23 নাম্বার এরিয়াতে আসছে, এটা যদি আমরা দেখি ডো শো আইপি রাউট তাহলে আমরা দেখতে পাই এখানে সকল নেটওয়ার্কের ইনফরমেশনগুলো আছে। কিন্তু আমাকে বলছে এরিয়া 23 মাস্ট নট রিসিভ এনি টাইপ 3, 4, 5। টাইপ 3, 4, 5 বলতে আমরা বুঝি 5 বলতে বুঝি এক্সটার্নাল ভাবে উৎপন্ন হওয়া নেটওয়ার্ক যেগুলো আমরা রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে পাই। 3 এবং 4 বলতে আমরা বুঝি এক্সটার্নাল বা ইন্টার এরিয়া নেটওয়ার্কগুলো, যে ইন্টার এরিয়া নেটওয়ার্কগুলো নিজের এরিয়ার সাথে কানেক্টেড না, অন্য এরিয়ার থেকে প্রাপ্ত নেটওয়ার্ক, এগুলাকে আমরা বলি 3 এবং 4 LSA। আর আমরা 5 নাম্বার LSA কে বলি আসলে আমাদের রিডিস্ট্রিবিউশন হয়ে আসা যে নেটওয়ার্কগুলো আছে এগুলাকে আমরা 5 নাম্বার LSA হিসেবে ট্রিট করে থাকি। তাহলে রাউটার 23 তে এরিয়া 23 তে এমন একটা মেকানিজম করতে হবে যে মেকানিজমের ফলে 3, 4 এবং 5 যাতে না ঢুকতে পারে। এটা যদি করতে চাই তাহলে এরিয়া 23 এর যে এবিআর আছে এরিয়া R2 রাউটারে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। R2 রাউটারে যদি আমরা নট সো স্টাব এরিয়া হিসেবে ডিক্লেয়ার করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে অনেকটা। রাউটার ওএসপিএফ 2 দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা বলে দিতাম কোন এরিয়াকে আমরা স্টাব এরিয়া ডিক্লেয়ার করব, তারপরে আমরা
ডিক্লেয়ার করা হবে ওই এরিয়ার ভিতরে কখনোই এলএসএ 3, 4 এবং 5 এই তিন ধরনের এলএসএ প্রবেশ এলএসএ কোনটা ভাইয়া? এলএসএ বলতে কি বোঝায়? এলএসএ বলতে আমরা বুঝি লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, রাউটিং টেবিল বা যখন ওএসপিএফ নিয়ে আমরা কাজ করি ওএসপিএফ ডেটাবেসগুলোতে ডেটাবেস আসলে রেগ আকারে রাখা হয়, অর্থাৎ বইয়ের অনেকটা লাইব্রেরির মতো। ও আসলে 11টা রেগ মেনটেন করে, 11টা রেগরে আমরা 11টা এলএসএ বলি বা লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বলে থাকি, যেটা অনেকটা লাইক দ্য ডেটাবেসের মতো। এই 11টা এলএস এর মধ্যে সে তার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন ওএসপিএফ স্টোর করে রাখে। এবং 4 নাম্বার এলএসএ আছে যেগুলো ইন্টার এরিয়া নেটওয়ার্ক, যেগুলো অর্থাৎ নিজের এরিয়া ব্যতীত অন্যান্য এরিয়ার যে নেটওয়ার্কগুলো আছে অন্য এরিয়ার নেটওয়ার্কগুলোকে জায়গা দেয়। আচ্ছা, এনি টাইপ 3, 4, 5 বলতে কি বোঝাচ্ছে? এরিয়া 23 মাস্ট নট রিসিভ এনি টাইপ, কোন প্রকারেরই 3, 4, 5 আসলে সে রিসিভ করতে পারবে না। এলএসএ 3, 4, 5 কোনটা? ঠিক আছে, এলএসএ 3, 4, 5 হচ্ছে এই, যেমন 5 হচ্ছে এইভাবে ইন্টারনাল রিডিস্ট্রিবিউট হয়ে আসা যে নেটওয়ার্ক, এগুলো হচ্ছে এলএসএ 5। আর এই যে নেটওয়ার্কগুলো সে বাইরের এরিয়া থেকে পাইছে, এই এরিয়ার নেটওয়ার্কগুলো হচ্ছে 3 এবং 4 এর এলএসএ, অর্থাৎ এই দুই টাইপের এলএসএ আমাকে বন্ধ করতে বলছে ফর এরিয়া 23 জন্য। এই তিন টাইপের এলএসএ আমার বন্ধ থাকতে হবে, 3, 4 এবং 5, অর্থাৎ এক্সটার্নাল আমি কোনো ইনফরমেশন দেখতে পারবো না, এজ ওয়েল এজ আমি যে ইন্টার এরিয়া ইনফরমেশনগুলো আসছে এগুলোও দেখতে পারবো না। তাহলে 23 তে যদি এই কাজটা আমার করতে হয় 3 নাম্বার রাউটারে, তাহলে প্রথমে আগে খুঁজে বের করতে হবে 23 এর এবিআর কে। 23 এর এবিআর হচ্ছে রাউটার 2। তাহলে প্রথমে আমরা রাউটার 2 তে যাব, রাউটারের ভিতরে ঢুকবো, আমরা অলরেডি রাউটারের ভিতরে আসি, থাকার পরে এইখানে আমাকে ডিক্লেয়ার করে দিছি এরিয়া 23 স্টাব নো সামারি, তার মানে স্টাব এরিয়া হিসেবে ডিক্লেয়ার হয়েছে। এই এরিয়ার ভিতরে আরেকটা রাউটার আছে R3 রাউটারেও আমার একটা কমান্ড এক্সিকিউট করতে হবে, যেটা বলতে হবে এরিয়া 23 স্টাব এরিয়া হিসেবে ডিক্লারেশন করা হয়েছে। এই কাজটাও আমার R3 তে করে দিতে। আচ্ছা, এখানে একবার লিখলাম যে এরিয়া 23 নো স্টাব এরিয়া, উপরে লিখলাম, তাই আবার কেন এখানে স্টাব দিলাম? এটা আমরা লিখছি হচ্ছে এই স্টাব এরিয়া হবে না, এটা লিখছি এরিয়া 2 R2 তে। ঠিক আছে, তবে এরিয়া 23 যে স্টাব এরিয়া, যেটাতে আসলে 3, 4, 5 কখনোই জেনারেট হবে না। তাহলে এইটা আমরা জেনারেশনের পরে বা কমান্ড দেওয়ার পরে যদি এটা দেখতে চাই, তাহলে এরিয়া 3 বা রাউটার 3 তে যদি আমি যাই, গিয়ে যদি আমি সার্চ দেই ডো শো আইপি রাউট, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আগের রাউটিং টেবিল থেকে কতটুকু এফিসিয়েন্সি হয়েছে। এখানে যদি আমরা দেখতে পাই এখানে কোনো এক্সটার্নাল এরিয়ার ইনফরমেশন নাই, এজ ওয়েল এজ ইন্টার এরিয়ার ইনফরমেশন নাই, শুধুমাত্র তার সাথে ডিরেক্টলি নেটওয়ার্কগুলোর কানেক্টেড সেগুলো আছে, এবং যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট একটা নেটওয়ার্ক তৈরি হওয়া আছে 0.0.0। একটা নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করতেছে আমাদের এসএমএস, যতগুলা এক্সটার্নাল নেটওয়ার্ক আছে এই এক্সটার্নাল নেটওয়ার্কগুলো রিপ্রেজেন্ট করতেছে আমাদের এই ডিফল্ট রাউটের ফর্মুলাটা। অর্থাৎ আমরা R3 তে গেলে R3 রাউটারে যদি যাই R3 তে এইটা, অর্থাৎ এই ডিফল্ট রাউটের সব টোটালটাই বোঝাচ্ছে এই রাউট, যার ফলশ্রুতিতে সে আসলে কমিউনিকেট করতে পারবে, কিন্তু তার রাউটিং টেবিলে অন্য যে এরিয়াগুলো নাই এই এরিয়াগুলোর জায়গা হবে না, অর্থাৎ অন্যান্য এরিয়া এবং রিডিস্ট্রিবিউশন হয়ে আসে এরিয়া এলএসএ 3, 4 ইনফরমেশন R3 রাউটারে নাই। আমার 6 নাম্বার একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে when this exercise is complete all routers should be able to reach the ping every route in the OSPF routing table, অর্থাৎ OSPF এর রাউটিং টেবিলে অবস্থানকারী সকল নেটওয়ার্ক যাতে সকল নেটওয়ার্ককে পিং দিতে পারে। আমরা প্রথমে এখান থেকে R8 এ চলে যাই, R8 এ গিয়ে দেখব সবাই নেটওয়ার্ক পাইছে, R8 অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পাইছে কিনা। তাহলে R8 এ গেলাম, গিয়ে যদি কমান্ড দেই ডো শো আইপি রাউট, অর্থাৎ রাউটিং টেবিল দেখার কমান্ড, তাহলে আমরা দেখতে পারবো এইখানে কোনো ধরনের নেটওয়ার্কের কোনো ধরনের ইনফরমেশন নাই। এই ইনফরমেশনটা নাই কেন সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা দেখতেছি যে এরিয়ার মধ্যে R8 অবস্থান করতেছে সেই এরিয়া নাম্বার হচ্ছে 78 এরিয়াটা অবশ্যই এরিয়া 0 থেকে দূরবর্তী এরিয়া, অর্থাৎ এরিয়া 0 এবং এরিয়া 78 এর মাঝখানের এরিয়া হচ্ছে এরিয়া 67।
আমরা জানি যে ওএসপিএফ সবসময় প্রত্যেকটা এরিয়া তাদের এরিয়া 0 এর সাথে কানেক্টেড থাকতে হবে। যেহেতু এরিয়া 78 এরিয়া 0 এর সাথে নট কানেক্টেড, সেহেতু এরিয়া 27 এর 7 নাম্বার রাউটার এবং এরিয়া নাম্বার রাউটার আছে, এর সাথে একটা ভার্চুয়াল লিংক করে দিতে হবে। অর্থাৎ R6 এর সাথে R7 এর একটা ভার্চুয়াল লিংক করতে হবে। কেন করতে হবে? 78 এবং এরিয়া 0 দুইজনেরই ডিটাচ আছে এবং মাঝখানে একটা মিডল এরিয়া পড়ে গেছে। এর জন্য আমার রাউটার 6 এবং রাউটার 7 এই দুইটার মধ্যে, অর্থাৎ 0 নাম্বার এরিয়ার বর্ডার রাউটার এবং এই দুইটা এরিয়ার বর্ডার রাউটার, এই দুইজনের মাঝে আমার একটা ভার্চুয়াল লিংক তৈরি করে দিতে হবে। তাহলে আমি ভার্চুয়াল লিংক কিভাবে তৈরি করতে পারি? R6 এ যাইতে পারি, আমি লিখতে পারি রাউটার OSPF 6, আমি ঢুকতে পারি, তারপরে আমি লিখতে পারি এরিয়া, যে এরিয়াটা তাকে বিচ্ছিন্ন করছে সেই এরিয়া ইনফরমেশন, অর্থাৎ 67 এর ইনফরমেশন, যেটা তারে ভার্চুয়াল লিংক বলে দিয়ে 7 নাম্বার রাউটার আইডি 7.7.7 দিয়ে এন্টার করে দিলে একটা পিসির কাজ শেষ, একটা পিসিতে ভার্চুয়াল লিংক তৈরি। মিডল এরিয়া কত, সেই মিডল এরিয়ার ইনফরমেশন, আর কার সাথে ভার্চুয়াল লিংক করতেছি তার ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন দিলেই ভার্চুয়াল লিংক তৈরি করা যায়। তাহলে এই কাজটাই আমি সাথে করব। আবার সাথে যদি করতে যাই তাহলে আমার আসবে হচ্ছে সাথে করলে আমাদের আসবে ভার্চুয়াল লিংক এরিয়া 27 7 সাথে চলে আসবো। আমরা সাথে গিয়ে আমাদের লিখতে হবে এরিয়া 67 আমাকে ভাগ করছে ভার্চুয়াল লিংক থেকে। কার সাথে ভার্চুয়াল লিংক করতে চাচ্ছিলাম? আমি করতেছিলাম 6.6.6.6, অর্থাৎ 6 নাম্বার রাউটারের সাথে আমার একটা নেইবারশিপ গঠন করা দরকার। আমি একটা ভার্চুয়াল এরিয়া 78 এর জেবিআর এবং এরিয়া 0 জেবিআর দুইটার মাঝে আমি একটা নেইবারশিপ ফর্ম করলাম এবং ভার্চুয়াল লিংক যে তৈরি হয়েছে এর মেসেজটা তারা থ্রু করলো। এখন যদি আমি R8 এ যাই এবং রাউটিং টেবিল দেখতে চাই, তাহলে দেখবো অনেকগুলো রাউটিং টেবিলের ইনফরমেশন অলরেডি চলে আসছে, অর্থাৎ যে জিনিসটা আমি চাচ্ছিলাম সেই জিনিসটা সলভ হয়ে গেছে। সবাই সবার রাউটিং টেবিল পাচ্ছে এবং সবাই অ্যাকচুয়ালি সবাইকে পিং করতেছে। আমি যদি পিং চেক করে দিতে চাই তাহলে পিং এর জায়গায় পিং হয়ে গেছে, সরি, পিং 110.23.1.1। তাহলে দেখতে পাচ্ছি আমরা পিং যাচ্ছে। আমরা এখন বসে আছি 10.45.1.1। এটা যদি চাই তাহলে আমি যদি এখানে এসে 1টা কেটে দেই তাহলে যাচ্ছে। তার মানে আমি যে ইন্টারফেসে পিং দিতে যাচ্ছি ওই ইন্টারফেসে যাচ্ছে এবং আমার যে রিকোয়ারমেন্টগুলো ছিল 5টা রিকোয়ারমেন্ট, আমার 5টা রিকোয়ারমেন্টই পরিপূর্ণভাবে ফুল হওয়ার পরে আমাদের এই প্র্যাকটিক্যালটা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল এরিয়া 3 ফর OSPF।